বিদ্যাসাগর সহাস্য বদন চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত। নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ, এখনো দাঁড়াইয়া রহিলে কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি। পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেষ মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি। জয় ঠাকুর।